এই যে দেখো রোজকার মতো সকালবেলা উঠে পায়রাগুলোর খেলা দেখছি। আমার অবশ্য তখন সব কাজ হয়েই গেছে। তখনই এই যে পায়রাগুলো দেখছো খেলছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখছি আর তোমাদেরকেও বাদ দিই কেন, তোমাদেরকেও ধরে বেঁধে দেখাতে শুরু করে দিয়েছি। না দেখলেও জোর জবরদস্তি করে দেখাতে শুরু করে দিলাম। আর দেখো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর একটু ভালো দেখে কমেন্ট করে দিও প্লিজ। তোমরা একটু পাশে থেকো, তোমাদের পাশে না থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্টের অনেক 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 দরকার। আর পুরো ভিডিওটা দেখো, তোমরা স্কিপ করে চলে যাচ্ছ, ক্লিক করে চলে যাচ্ছ, প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখো। গুড মর্নিং বন্ধুরা, আমি পলির সংসারে তোমাদের সকলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, এখন বাজে 6:30, 6:35 বেজে গেছে। আর আমি উঠেছি অনেকক্ষণ, 5:20-তে উঠেছি। উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে। ছেলের টিফিন বানিয়ে এই যে সব কিছু প্যাকিং করে নিয়ে সমস্ত কাজ হয়ে গেছে। শুধু ছেলেকে তুলবো আর স্কুল পাঠাবো। আর এখন দেখো আকাশের অবস্থা, সকালবেলা তোমাদেরকে একটু দেখালাম, তারপরে এখন দেখো তোমাদেরকে দেখাই কী অবস্থা আকাশের। আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এইভাবে আমার পাশে থেকো। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, জানি না আবার স্কুল আছে। ছেলের বাবা ঘুমাচ্ছে, আর আমি এখন জামা কাপড় বালতিতে আছে। এইগুলোই যা ভেজাইনি, আর এইগুলো কালকে পরে গিয়েছিলাম, ভাবছি আর কাচবো না পরে। মানে এখন আকাশের অবস্থা খুব ভালো নয়। এই যে দেখো আকাশের অবস্থা একদম ভালো নয়। কালকে যাকে আকাশটা পরিষ্কার হয়ে গেছিলো, রোদ্দুরও হয়েছিল। দেখো এখন সকালবেলা স্কুল কলেজের টাইম। আমাদের এখানে বেশিরভাগ স্কুল কলেজ সবই সকালের দিকেই বেশি, খুব কম বেলার দিকে আছে, সবই সকালে। আর দেখো সব স্কুলের বাচ্চারাই সব যাতায়াত করছে। আর আমার ছেলে ওই যে রেডি হয়ে গেছে, যাচ্ছে, ওর বাবা ছাড়তে যাচ্ছে, চলে গেল, বাই বাই করছে। আর আমাকে যখন দেখছে আমি ক্যামেরা করছে, আরও বেশি জোরে জোরে বাই বাই করছে। দেখো চলে গেল। আবার একটার সময় আসবে ছেলে, ততক্ষণ পর্যন্ত এবার কাজ কর্ম সারি আমি আমার মতো। আর তোমাদেরকেও একটু টুকটুক করে ঘুরিয়ে দেখে দিচ্ছি চারিদিকটা কেমন, বৃষ্টিতে ভেজা, সবুজে সবুজ কেমন লাগছে অবশ্যই আমাকে বলো। এই যে দেখো ছেলে তো চলে গেল, বৃষ্টিটাও থেমে গেছে। এবার কাজকর্ম করি। গোটা ঘর এলোমেলো হয়ে গেছে। এই যে এইসবগুলো ঠিকঠাক পরিষ্কার করে নিয়ে ঘরটা পুজো, তাহলেই চান টান করে পুজো করতে পারবো। চলো এগুলো গোছাগুছি করে নিই। নোংরার গাড়ি এসছে, নোংরা তুলতে এসছে। আর দেখো একটু একটু বৃষ্টি পড়ছে, জলের মধ্যে বসতে পারছো না। আর বর তো করে এখনো আসেনি, আমি একটু বসি। এই যে কলেজ, এই দিকটা পুরনো গেট, নতুন গেটটা সেদিকে। রে বাপ রে, দেখো পায়রাগুলো দেখো সব। দেখো কি সুন্দর লাগছে। আমি জামা কাপড় মিলতে এসেছি, এই দরজাটা খুলে বাইরেটা এসেছি, সব পায়রাগুলো দেখো এখানে এসে ভর্তি হয়ে গিয়েছিল। আমি আবার নিচে গেলাম, যে ফোনটা নিয়ে এলাম আর চাল নিয়ে এলাম, নিয়ে এসে সব খেতে দিয়েছে। এই যে খাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। ও মাই গড, আমি তো বসে আছি। দেখো পুরো ভর্তি। কি সুন্দর লাগছে বলো। জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার যাই নিচে। পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে।
যে বৃষ্টি ভেজা সকাল, এই দেখো না শুধু পায়রা 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 চারিদিকে ভর্তি। চলো দেখি দু একটা যদি ফুল হয় ফুল নিয়ে নেবো, না হলে চলে যাই নিচে, যে তুলসী পাতা নিয়ে চলে যাই। ফুল যদি না হয় নেব না, অনন্যা পুজো করবে, 2-4টে ফুল হয়েছে, নেব না আমি। 2-4টেই ফুল হয়েছে, বেশি হয়নি, থাক, অনন্যা পুজো করবে, আমি দুটো তুলসী পাতা তুলে নিই। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার এখন পুজো হয়ে গেছে। এই যে আজকে ফুল আনিয়েছিলাম, আজকে এই যে 10 টাকার ফুল এগুলো দিয়েছে, বেশি অপরাজিতা ফুল দিয়েছে। ওপর থেকে তো আজকে ফুল আনিনি, তোমাদের সাথে তো শেয়ার করলাম তখন ওপরে। আর এই যে এখানে জগন্নাথ, সব জায়গায় পুজো হয়ে গেছে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, দেখো না 10টা বাজে। এই কদিন না আমার কি হয়েছে, বাড়ি থেকে লোক আসার পর থেকে কোনো কাজ না আমার হচ্ছে না, সব কাজ লেট, সব কাজ। আর দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কি কি সবজি নিয়ে এসছে, দাঁড়াও দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো এখানে নিয়ে এসছে কুমড়ো ফুল, বেগুন, টমেটো, বিট, গাজর, বাঁধাকপি, ধনেপাতা, পটল, ঝিঙে, লেবু, ভেন্ডি, কুঁদরি, এটা কি উচ্ছে উচ্ছে, শসা, এইগুলো নিয়ে এসেছে। আর মোটামুটি সব কাজ অর্ধেক করেই রেখেছি, এবার শুধু ঠাকুরের পুজোটা করে তারপর এই সেবাটা তুলে নিয়ে তারপরে হচ্ছে যে সবজি কাটবো, তারপরে আমি খাবো। আর এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে না, সত্যি সত্যি সুন্দর লাগছে, কি বলবে আমাকে অবশ্যই কমেন্ট, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর আকাশটা দেখো, প্রথমে দেখো মানে একটু আকাশটা পরিষ্কার হয়ে গেল, আবার মেঘ করছে। জানি না, জামাগুলো ছাদে দিয়ে এসেছি, আর আমার বর চান করেছিল, ইয়েটা গামছাটা লাস্টে গেছে দিয়েছি এখানেই, আর পরে যখন ছাদে যাব তখন ছাদে যেয়ে মেলে দিয়ে আসবো। আর চলো এখনের মতো বাই, পরে দেখা হচ্ছে। যে দেখো এখন 11:15 বাজে, তোমাদের সাথে কিছুই শেয়ার করে উঠতে পারিনি, এতটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তারও মাঝখানে দেখো তোমরা যারা সকালের দিকে লাইভে আসছো তাদের সঙ্গে আমি টুকটাক চেষ্টা করছি একজন দুজনের সঙ্গে জয়েন্ট হওয়ার, একদম সময় বের করতে পারছি না গো। আর দেখো ওখানে রান্না বসিয়ে দিয়েছি, এই যে ভেন্ডি আর বড়ি দিয়ে টক হবে, কাসন্দি দিয়ে, মা কাসন্দি পাঠিয়েছে, ভাত বসিয়েছি। এই যে কচু, আলু, পটল দিয়ে সেদিনকে যে অনন্যা মাছ দিয়েছিল রবিবার দিন, এই যে মাছ দিয়ে ঝোল করব। আর এটা কুলেখাড়া পাতাকে ছোলা মুসুরির ডাল দিয়ে সিদ্ধ করেছি। আর দাঁড়াও দেখিয়ে দিই, একবারে রান্নাগুলো দেখিয়ে দিই, ব্যাস আজকে পুরো ঝামেলা মিটিয়ে দেবো। এই দেখো কুঁদরি ভাজা, পলতা শাকের ডালনা, আর এখানে দুধ ছেলের গরম করা আছে, ব্যাস। আর পরে আর দেখাবো না, কেন তোমরা রোজ ভাববে শুধু এ নিজে খাবে, আর আমাদেরকে শুধু রান্নাগুলো রোজ একবারে খাওয়ার সময় দেখায়, ওই জন্য রান্না করতে করতে আজকে দেখিয়ে দিচ্ছি। আর 11:15 বেজে গেল, দেখো না রান্না হতে হতে এখনও পুরো সেই 12:30 বেজে যাবে। গ্যাস পোছা কত কি কাজ থাকে বলো না। আর চলো এখনের মতো যাই, আবার একটু পরে দেখা হচ্ছে। আর এই যে দেখো খাবার দাবার বেড়ে নিয়েছি, এটা বরের জন্য বেড়ে দিয়েছি, ছেলের জন্য কুলেখাড়া শাক সিদ্ধ করেছিলাম সেটা ওকেও একটু দিয়েছি, কুঁদরি ভাজা দিয়েছি, আর পলতা শাকের ডালনা করেছিলাম ওকে দিয়েছি, মাছের ঝোল দিয়েছি, আর ভেন্ডির টক করেছিলাম বড়ি দিয়ে কাসন্দি দিয়ে, সেটা ওর থালাটা ভালো করে সাজিয়ে দিয়েছি। আর এই যে বদমাইশটা ফোন দেখছে, ওই জন্য ওর পাপা ভিডিওটা করছে, বলছে তোর ম্যাডামকে ছাড়বো দেখ, ওই জন্য দেখো আবার হাসবে। এই যে দেখো সকালবেলা ফুলগুলো তাজা থাকে বলে কি সুন্দর দেখতে লাগে না, এখন দেখো সন্ধ্যেবেলা ফুলগুলো আর তুলি না, পরে মানে তুলবো ভাবি, প্রত্যেকবার ভাবি সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার সময় ঠাকুরের ফুলগুলো তুলে দেবো, আমি বলি থাক সকালেই একবারে তুলে দেব। হ্যালো বন্ধুরা, দেখো আমি আর তোমাদের সাথে সেরকম কিছুই সন্ধ্যেবেলা থেকে শেয়ার করে উঠতে পারিনি, কেননা অনেকটা ব্যস্ত ছিলাম সেই জন্য। আর এখন দেখো রাত্রির বাজে এখন 11টা বাজে, তোমাদের সাথে সেই বিকালে কথা হয়েছে, তারপর থেকে আর কিছু কথা হয়নি, এখন বেজে গেছে রাত্রির 11টা। আমার রান্না বান্না হয়ে গেছে, দেখো বেগুনের একটা তরকারি করেছি, রুটি, এখানে ক্ষীর আর বোঁদেটা বার করেছি, আর এই যে পনির বানিয়ে রেখেছিলাম, এটাকে ফ্রিজে ঢোকাই, না হলে ভুলে যাবো। ফ্রিজে পনিরটা ঢুকিয়ে দিই, আর দেখো না ফ্রিজের কাঁচটাকে এনে দিতে বলছি, এনেও দেয়নি, পুরো ফ্রিজ জ্যাম হয়ে গেছে, কোথায় যে কি রাখবো বুঝতে পারছি না, এখানটায় ঢুকিয়ে দিয়েছি। আর চলো খাবারটাকে রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে।
খাবার দাবার নিয়ে নিয়েছি। এখানে আছে ছেলের, ওর জন্য একটু রাবড়ি আর রুটি তরকারি। এই 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 সবাই বসে পড়ো খেতে। সবাই সবাইকে ফেভারিট ভালো এনে তোর এটা বাবানের। বাবাকে আর যাই, ফোনটা হাতে আছে তো, যে কারণে একটা করেই থালি নিয়ে যাচ্ছি, না হবে ফোনটা বন্ধ করে দুটো থালি একসাথে নিয়ে যাই। 11টা তো বেজে গেছে, সকালে উঠতে পারবো না। আর এই যে এটা আমার বরের, ও শুধু আজ বেগুনের তরকারি করেছি, ওর তো মিষ্টি মিষ্টি সব বন্ধ হয়ে গেল আজ থেকে, আলু টালুও বন্ধ। আর এই যে ছেলে, আর এখানে আমার বন্ধ করে দিয়েছি। তোমাকে আর এবার থেকে সাদা মাটা একদম সিদ্ধ খাবার খাবে ও কিছুদিন, সবই বন্ধ থাকবে। আলু দিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলা একটু দিয়েছিলাম বলে, আর আর এখন ওকে আর দেবো না। চলো খেতে দিয়ে দিয়েছি, চলো খাওয়া দাওয়া করে নিই। আর এটা একটা 1 নম্বর